কেমন আছেন? আমি আজকে একটা জিনিস দেখাবো। আমি কিছু মালটা গাছ রোপণ করছি। মালটা গাছ কিন্তু রোপণ করার ফলে আমার মালটা গাছগুলি কিন্তু সুন্দর করে মালটা আসার 12 মাসে মালটা আসা শুরু করেছে। দেখাচ্ছি আমার মালটা গাছের মধ্যে কিছু সমস্যা দিচ্ছে। সমস্যাটাগুলি আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। যদি আপনারা কেউ এই সমস্যার সমাধানটা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 12 মাসি যে মালটা গাছের চারাগুলি দেখতে পাচ্ছেন যে আমার চারাগুলি কিন্তু খুব সুন্দর করে হয়েছে। এই দেখেন চারাগুলি কিন্তু খুব সুন্দর করে হচ্ছে, কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে যে আমার চারাগুলিতে দেখেন, এই দেখেন বিভিন্ন ধরনের পোকা এবং পিঁপড়া এগুলিকে আক্রমণ করেছে এবং এই পাতাগুলির মধ্যে দেখতে পাচ্ছেন যে এরকম ভাবে পাতাগুলি বেঁকে এবং পাতাগুলিকে পোকে খেয়ে নিচ্ছে। আমি কিন্তু এটার জন্য বহু ধরনের স্প্রে ব্যবহার করেছি, তারপরও কিন্তু আমার স্প্রেগুলি যে কাজ হচ্ছে না। দেখেন নতুন নতুন পাতা পাতা গজাচ্ছে, কিন্তু এই পাতাগুলির মধ্যে এরকম ভাবে আক্রান্ত হচ্ছে নতুন পাতার মধ্যে। কিন্তু আমি এগুলির জন্য কি ব্যবহার করতে পারি এবং কি ওষুধ ব্যবহার করতে পারি আপনারা একটু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, যারা কৃষি অধিদপ্তরে কাজ করেন। আমার মালটা বাগানটা কিন্তু অনেকগুলি গাছ আছে, প্রায় 15টা গাছের মতো আমি রোপণ করেছি, কিন্তু আমার গাছগুলির মধ্যে এই সমস্যাগুলি দেখা দিচ্ছে প্রত্যেকটা গাছের মধ্যে। আমি একটা গাছকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন পাতাগুলি এরকম হয়ে থাকা এবং নতুন যে পাতাগুলি গজায় তার সে পাতাগুলি এরকম হয়ে থাকে। কারণ আমি এইগুলি থেকে খুব চিন্তিত এবং খুবভাবে চিন্তায় পড়ে গেছি। এই দেখেন দেখতে পাচ্ছেন যে আসলে পাতাগুলি এরকম ভাবে হয়ে যাচ্ছে, কারণটা কি আমি বুঝতে পারছি না। দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুন্দর করে গাছটা, এবং গাছটার মধ্যে অনেক শক্তিও আছে। এই গাছটা অনেক সুন্দর সুন্দর পাতা দিচ্ছে, কিন্তু তারপরে গাছটা এরকম হয়ে গেছে। ফল আসছে, এই যে ফল আসছে, এই যে ফল আসছে, কিন্তু এই গাছটার মেন সমস্যা হচ্ছে গাছটা দেখেন পাতাগুলি কীরকম হয়ে গেছে এবং পাতাগুলি লালচে হয়ে গেছে এবং বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতেছে। এই গাছটির মধ্যে কিন্তু ফল কিন্তু আসতেছে, আসার ফলেও কিন্তু এই সমস্যাগুলি আমি বুঝে উঠতে পারতেছি না। এই যে আমি কিন্তু গাছের যতটুকু পরিচর্যার দরকার আমার চারাগুলি আমি করতে, যদি পরিচর্যা যারা কৃষিবিদ আছেন, যারা কৃষি নিয়ে গবেষণা করেন, তাদের আমার এই ভিডিওটা দেখে থাকলে তারা অবশ্যই আমার মালটা বাগানটার জন্য কিছু পরামর্শ দিয়ে যাবেন। ওকে, ধন্যবাদ।